الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافرين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاكرين والشاهدين والحمد لله رب العالمين الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট লাখো শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। এর জন্য অন্তর স্তর থেকে হৃদয়মাখা কণ্ঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট শুকর আদায় করছি, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে একটা চমৎকার একটি নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকর আদায় করতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি।
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে উপস্থিত করছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক এনায়েত করে তাহলে কিছু কথা বলবো, আমার তৌফিকই ইল্লা বিল্লাহ। আলোচনাটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আলোচনাটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত শুনবেন, যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমল করতে পারি, যেন এই সুযোগ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সাহায্য সহযোগিতা করে। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন আসুন আগে জানি, আগে এই আয়াতের সাথে একটু পরিচিত হই। আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের অর্থের মধ্যে কি বলেন? আল্লাহ বলেন, আর তোমরা জিনা ব্যভিচারের কাছেও যেও না। আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা ব্যভিচারের কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশাতান, নিশ্চয়ই এটা অশ্লীলতার পথ। আল্লাহ বলেন, ওয়া সাআ সাবিলা, আল্লাহ বলেন নিশ্চয়ই অশ্লীলতার এবং পাপ পাপাচারের একটা পথ হচ্ছে জিনা ব্যভিচার। এই জিনা ব্যভিচার যদি আমরা প্রতিরোধ করতে চাই, আজকে আমরা যে বিষয়বস্তু বা আলোচনার টপিকস হিসেবে নিয়েছি ব্যভিচার প্রতিরোধের জন্য, মানে জিনা ব্যভিচার প্রতিরোধের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি কি দিক নির্দেশনগুলো দিয়েছে। আজকে আমাদের সমাজের মধ্যে অ্যাভেলেবেল মানুষগুলো জিনা ব্যভিচারের সাথে লিপ্ত আছে। অনেক শ্রেণীর মানুষগুলো জিনা ব্যভিচারটাকে এটাকে অন্যায় অপরাধের সাথে তুলনাই করতে মনে চায়, আবার মানুষগুলো জিনা ব্যভিচারের সাথে লিপ্ত হতে হতে মানুষ যে মানুষত্ব আছে মানুষের গায়রতটা একবার হারায় ফেলে। কেননা একজন মানুষ তার শান মান ধরে রাখতে হয় অন্যায় অপরাধ থেকে দূরে থেকে। এবার আসুন এই জিনা ব্যভিচার থেকে যদি আমরা বাঁচতে চাই, একটা হাদিস আপনাকে আমাকে অনেক ধরনের এই ব্যভিচার থেকে আমাদেরকে ধরে রাখবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন জনৈক লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে জিনা করার জন্য অনুমতি দেন। তাহলে বিশ্বনবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনা করার অনুমতি দেন। নবী আবার কি ধরনের আলোচনাগুলো করেন এটা আমরা একটু শুনি। আজ আমাদের দেশের মধ্যে আলেম সমাজের কাছে বা বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে যদি এসে এই ধরনের প্রশ্নগুলো করে, তাহলে তারা বলবেন যে তোদের আর কোনো আয়াত কোনো কাম নাই, তুই এসে আমার কাছে এই ধরনের কথা জানার লাগে, অনুমতি নেবেন লাগা, এরা বাইরে দূরে দিব কিভাবে, অথবা এর বংশ মর্যাদা এই এলাকার মধ্যে রাখবে না, একবারে শেষ করে দিবে, এই চিন্তা ভাবনা মানুষের ভিতরে থাকে। কিন্তু বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন জনৈক লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমাকে জিনা করার জন্য অনুমতি দেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জনৈক লোককে ডাক দেয়া বললেন, মানুষে তুমি আবার জবাব দাও, তোমার মার সাথে যদি কেউ জিনা করে রে তোমার কেমন লাগবে? এবার তুমি জবাব দাও, তোমার বোনের সাথে যদি কেউ জিনা করে তোমার কেমন লাগবে? এবার জবাব দাও, তোমার স্ত্রীর সাথে যদি কেউ জিনা করে তোমার কেমন লাগবে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার ডাক দিয়া বললেন,
ও লোক শোনো, তোমার মেয়ের সাথে যদি কেউ জিনা করে কেমন লাগে? সাহাবী ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার মার সাথে যদি কেউ জিনা করে গো, আমার বোনের সাথে কেউ জিনা করে, আমার সন্তানের সাথে যদি কেউ জিনা করে, ওগো নবীজি, আমার মেয়ের সাথে যদি কেউ জিনা করে, নবী গো, কারো হাত কেটে ফেলবো, কারো কবজি কেটে ফেলবো। ওগো নবীজি শুনে নেন, তাদেরকে রজব মেরে মানে পাথর মারতে মারতে এবং তাদেরকে হত্যা করার মাধ্যমে পৃথিবীর জমিন থেকে একবারে বিদায় করে দেব। নবী আবার ডাক দিয়ে বললেন, ও জনৈক লোক শোনো, তোমার কাছে যদি অন্য কোনো মানুষ যদি তোমার মার সাথে জিনা করে, তোমার যেমন আঘাত লাগে রে, এবার শুনে নাও, পৃথিবীর কোনো মহিলা চার ভাবে বিভক্ত, কারো মা, কারো বা বোন, কারো স্ত্রী, কারো মা, মেয়ে, সন্তান। তোমার কাছে যদি কেউ জিনা করে তোমার মার সাথে কষ্ট লাগে, জৈনিক লোক শোনো, তার অপর কোনো বোনের সাথে যদি জিনা করে রে, তার কেমন লাগবে? এই কথা শোনার সাথে সাথে জৈনিক লোক ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে তওবা পড়াইয়া দেন, আমি আর কোনো সময় জিনা বিবিচারের কাছে যাব না। ওগো নবীজি, আমাকে তওবা পড়াইয়া দেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলাহ। রব্বুল আলামিন বলেন, বান্দারে, জিনার কাছে যেও না, অশ্লীলতার কাছে যেও না, পাপাচারের কাছে যেও না। ও বান্দা শুনো, যদি তুমি যাও, এটা নিকৃষ্টতম একটা পথ, এটা অশ্লীলতার পথ, এটা পাপচারের পথ। বান্দারে, ওই পথের মধ্যে গেলে বান্দা, তুমি জাহান্নামের আগুন তোমার জন্য অপেক্ষা করে। এজন্য ভাইরা আমার, এই দুনিয়ার জমিনে যদি আমি আর আপনি শান্তি তৈরি করতে চাই, তাহলে জিনা ব্যভিচার থেকে দূরে থাকতে হবে। এবার আসুন, আমাদের সমাজের মধ্যে যদি জিনা ব্যভিচার দূর করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন কোরআন থেকে? আসুন আমরা আলোচনা করি। এক নম্বরে আল্লাহ বলেন, বিবাহর ব্যবস্থা করে নাও। মানুষের জিনা ব্যভিচার থেকে বাঁচতে চাইলে একমাত্র তুমি বিবাহ করো। এজন্য আল্লামা আবুল বারাকাত আন-নাসাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়ে বলেন, আন-নিকাহু আকদুন মাওদুউন লিমিলকিল মুতাআদ্দি আইয়ুহিল্লু ইসতিমতা'ir রাজুলু মিনাল মারআতি। তিনি ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা স্ত্রী থেকে স্বাদ উপভোগ করাকে বলা হয় বিবাহ। আর এই বিবাহের মাধ্যমে তুমি জিনা ব্যভিচার থেকে দূরে থাকতে পারবা। আজ আমাদের সমাজের মধ্যে অনেক মানুষগুলো বলে, কি বলে জানেননি? যে 32 বছর হয়ে গেছে, ছেলেরা ধৈর্য ধারণ করছে, 35 বছরে বিয়ে করছে, আবার বড় বড় কথা কন্যাকারী স্ত্রী ফেলেছে, যেমন ধৈর্য ধরছিল। আরে মানুষ শুনে না, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যদি 25 বছরে বিয়ে করে, আর তুই কোন ধরনের সাতাফতা মানুষ হয়ে গেলে 32 বছরের বয়সে বিয়ে করলে, আবার মানুষগুলো, সমাজের মানুষগুলো তার নিয়ে বাবা দাঁড়ায়। এটা পিতৃহীন যারা সন্তান, এটা ভূমিকা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 32 নম্বর আয়াতের মধ্যে বলেন, তোমাদের মধ্যে যে মানুষের বিবাহযোগ্য নর নারীদের বিয়ের সম্মান বা সম্পাদন করো, যে নর নারীরা আছে বিবাহের উপযুক্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষেরা তাদেরকে বিয়ে দিয়ে দাও, এবং তোমাদের দাস দাসীদের মধ্যে যারা সৎ তাদেরকেও বিয়ে করিয়ে দাও, বিয়ে দিয়ে দাও।
আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা বিবাহের যোগ্য হয়ে গেলেন নর নারী তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। এজন্য ভাইয়ের আমার চলে আসুন, বিবাহ যোগ্য হইতে গেলে দুইটা জিনিস লাগে। কয়টা? দুইটা জিনিস লাগে। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে আল্লামা আবুল বারাকাত নাসাফি রাহমাতুল্লাহি আলাইহি বললেন দুইটা শর্ত রয়েছে বিয়ের জন্য। এক নাম্বার হলো কুওয়াতুল মাল, দুই নাম্বার হলো কুওয়াতুল জাসাদ। এজন্য ভাইয়ের আমার কুওয়াতুল মাল কাকে বলে? দান সদকা নয়, বরং টাকা পয়সা যার আছে, একটা নারীর ভরণ পোষণের ক্ষমতা দিতে পারবে এমন টাকা পয়সা যে নারীর আছে, আল্লাহর নবী বলে তা যেন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। দুই নাম্বার হলো কুওয়াতুল জাসাদ, শারীরিক শক্তি। এই দুইটা গুণ যদি তোমার ভিতরে থাকে, এক নাম্বার যদি শারীরিক শক্তি থাকে, দুই নাম্বার হলো তোমার যদি অর্থ সম্পদ থাকে, তাহলে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও। অন্যথায় কোন মানুষের যদি টাকা পয়সা যদি থাকে, শারীরিক শক্তি না থাকে, মুসান্নিফ ডাক দেয়া বলেন সেজন্য বেশি বেশি করে রোজা রাখে। কেননা বিশ্বনবী বলেন এই রোজার মাধ্যমে নিজেকে জিনা ব্যভিচারের কাছ থেকে দূরে রাখতে পারবা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ও বান্দা শুনো, আমি আল্লাহ কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাতে বান্দা আমি আল্লাহ রমাদান মাসে রোজা দিলাম লাআল্লাকুম তাত্তাকুন এর অন্তর্ভুক্ত হও। এজন্য কোন মানুষ যদি রোজা আদায় করে, আমার আল্লাহ ডাক দিয়া বললেন সে যেন লাআল্লাকুম তাত্তাকুন এর অন্তর্ভুক্ত হয়ে গেল। আর যদি আপনার টাকা নাই, পয়সা নাই, মুসান্নিফ বলেন নবী বলেন শোনো, যার টাকা নাই পয়সা নাই শারীরিক শক্তি আছে সে যেন কি করে? সে রোজা রাখে। আর একটা আছে যদি টাকা আছে আপনার শারীরিক শক্তি নাই, মুসান্নিফ ডাক দিয়া বলেন সে যেন বেশি বেশি করে টাকা দান সদকা করে। তাহলে দুইটা মত পাইলাম। এক নাম্বার আছে কুওয়াতুল মাল, কুওয়াতুল জাসাদ, যার শারীরিক শক্তি আছে টাকা পয়সা নাই সে যেন কি করে? রোজা আদায় করে। আর যদি কোনো মানুষ যদি শারীরিক শক্তি নাই, টাকা পয়সা আছে, আমার নবী বলেন সে যেন রমাদান মাসে রোজা আদায় করে। যদি টাকা থাকে, টোটাল আলোচনা এটাই, যদি টাকা থাকে তাহলে আপনি কি করবেন? শারীরিক শক্তি যদি না থাকে তাহলে সদকা করবেন। আর যদি শারীরিক শক্তি আছে, টাকা পয়সা নেই, তাহলে রমাদান মাসের ছাড়া বিভিন্ন সময় আপনি রোজার মাধ্যমে নিজেকে হেফাজত করবেন। এক নাম্বার হলো বিবাহ বন্ধনে আবদ্ধ। দুই নাম্বার জিনা ব্যভিচার প্রতিরোধ যদি করতে চান, কুরআন কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ও দুনিয়ার মানুষ নাও, দৃষ্টিগুলোকে তোমরা সংযত করবা। কেননা তোমার চোখগুলো যদি সংযত না করতে পারো, বিশ্বনবী বলেন মানুষের চোখের সামনে থেকে শয়তান মানুষদেরকে জিনা ব্যভিচারের মায়া চোখের মধ্যে লাগায়া দেয়। এজন্য একটা পুরুষ যখন একটা নারীর সাথে সামনে সামনে দেখা হয়, সে কোনো সময় নিজের বোন ভাই বা বাবার মতন এমন ভাবে দেখে না, সে সব সময় খারাপ নজরে দেখে। এজন্য বিশ্বনবী বলেন কোন মানুষ যদি চোখগুলোকে হেফাজত করে নেই তাহলে তার ইবাদতের শান পেয়ে যাবে। এজন্য দৃষ্টি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে বললেন, পুরুষ সূরাতুন নূরের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুমিন পুরুষদেরকে বলে দেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুগুলোকে নিম্নগামী করে রাখে। ও পুরুষের দল শুনো, জিনা থেকে যদি বাঁচতে চাও চোখগুলো নিচে রাখো। আর আমার সমাজের মধ্যে চোখ নিচে রাখবে বড় বড় কথা আলেম উলামারাও কিছু সংখ্যক মুসল্লিরাও আছে নামাজ পড়ে বিড়ির হাতে চা খাবার জন্য দোকানের মধ্যে চলে যায়। আমার বুঝছে আসছে না, এই নামাজ পড়ে আবার গিয়া বিড়ির হাতে চা খায়, দোকানে গিয়ে টিভি লাগাইয়া দেখে আসলে নাই।
এবার আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের বলার সাথে সাথে নারীদেরকে ডাক দিয়ে বলেন সূরাতুন নূরের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবং মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন তাদের নিজের চক্ষুগুলোকে নিম্নগামী করে রাখে। এখানে আল্লাহ প্রথমে পুরুষদেরকে বললেন, দ্বিতীয় বললেন নারীদেরকে, ও নারী ও পুরুষেরা শোনো, তোমাদের চোখগুলোকে নিচে রাখবা যাতে করে তোমাদের ঈমানটাকে তরতাজা করতে পারো। তাহলে 2 নাম্বার আমরা জানলাম নিজের চক্ষুগুলোকে আমাদের নিম্নগামী। 3 নাম্বার হলো মানুষ তোমাদের লজ্জাস্থানে হেফাজত করবা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, নবীজি বললেন ও মানুষ শুনো, জিনা ব্যভিচার যদি প্রতিরোধ করতে চাও, নবী আমার ডাক দিয়ে বললেন 2টা জিনিসের হেফাজত নিয়ে আসবা। 1 নাম্বার হলো তোমার 2 ঠোঁটের মধ্যবর্তী জায়গায় তোমার জিহ্বা, আর 2 ওরাতের মধ্যবর্তী জায়গায় লজ্জা স্থানে হেফাজত নিয়ে আসবা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 2টা জিনিসের যদি কোনো মানুষগুলো হেফাজত করে নিয়ে আসে, মায়ার নবী ডাক দেয়া বলেন পৃথিবীর মানুষেরা রে, আল্লাহর নবী বলেন তাদেরকে নবীজি ধরে ধরে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। তাহলে আমাদের কি করতে হবে? হেফাজত করতে হবে, লজ্জাস্থানে হেফাজত করতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুন নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, রব্বুল আলামিন বলেন ও নবী আপনি জানিয়ে দেন মুমিন পুরুষরা যেন তাদের লজ্জাস্থানগুলোকে হেফাজত করে নিয়ে আসে। সাথে সাথে আমার আল্লাহ সূরাতুন নূরের 31 নম্বর আয়াতের মধ্যেও বলছেন ও নবী আপনি নারীদেরকে বলে দিন ইয়াহফাযনা ফুরুজাহুন্না, নবী গো নারীদেরকে বলে দিন তারা যেন লজ্জাস্থানের হেফাজত করে নিয়ে আসে। তো যেখানে জিনা ব্যভিচার প্রতিরোধ করতে চায় আল্লাহ পুরুষদের সাথে সাথে নারীদেরকে বলেন, আর নারীদের সাথে সাথে আল্লাহ পুরুষদেরকে বলেন। তাহলে 3 নম্বরে আল্লাহ বললেন তারা যেন তাদের লজ্জাস্থানে হেফাজত করে নিয়ে আসে। 4 নম্বর হলো নারীদের সৌন্দর্য যেন তারা প্রকাশ না করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরে 31 নম্বর আয়াতের মধ্যে বলছেন তারা যেন সাধারণভাবে প্রকাশ থাকে, তারা যেন তাছাড়া তাদের সৌন্দর্য প্রকাশ যেন তারা না করে রে, তাদের জন্য কাপড়গুলোর মাধ্যমে তাদের সৌন্দর্যগুলো যখন ঘর থেকে বের হয়ে যায় তারা যেন ডেকে রাখে গো। আর সৌন্দর্য দেখাবা 1 নাম্বার স্বামীর কাছে, জামাইয়ের কাছে আপনি সৌন্দর্য দেখাবেন। স্বামীর জন্য আপনি যতই সাজবেন আর যা কিছু আপনি খরচ করবেন সবগুলো সওয়াব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই নারী তো ধন্য, ওই নারী তো ধন্য যে নারী সাজসজ্জা হয়ে স্বামীর জন্য অপেক্ষা করে। স্বামী এসে যখন বলবেন প্রাণের স্ত্রী আমার শুনে নাও, তোমাকে দেখতে তো হুর পরীর মতন লাগে। নবী ডাক দেয়া বললেন শুধু তাই নয় ও নারীর দলেরা, স্বামীকে সবসময় রাজি খুশি করে রাখবা। স্বামী বলে তুমি পত পবিত্র হয়ে থাকো, আর তুমি বলো না বিউটি পার্লার থেকে সৌন্দর্য বা সাজাইলাম তোমার বাইকে করে করে ব্রাহ্মণবাড়িয়া রিসোর্ট অবকাশের মধ্যে ঘুরব না, এই নারী হইল না। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন নারীরা যেন তাদের সৌন্দর্যগুলো বাহিরে যেন প্রকাশ না করে। আর এই যদি প্রকাশ করতে চাও সাজসজ্জা করবা, স্বামীর জন্য করবা, স্বামী ব্যতীত অন্যের জন্য সাজসজ্জা করা জায়েজ নয়। এবার আসুন আমরা 5 নম্বরের ভিতরে প্রবেশ করি। জিনা ব্যভিচার যদি প্রতিরোধ করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন সাজসজ্জা করে বাহিরে তোমরা প্রবেশ করবে না। যদি বাহিরে প্রবেশ করো গো তাহলে জিনা ব্যভিচার
আরো দিনে দিনে বাড়বে, কখনো কমবে না। সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, ঘরের বাহিরে যে অবস্থান করো না। আল্লাহ বলেন নারী দলিল আলী তোমরা ঘরের ভিতরে অবস্থান করো। এই জন্য আল্লাহ বললেন, ও নারী শুনো, তোমাদেরকে আমি আল্লাহ রাষ্ট্রের ক্ষমতা দেওয়ার জন্য তোমাদেরকে বানাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানাইলাম তোমরা তোমাদের স্বামী যখন রিজিকের জন্য যখন ঘর থেকে বের হয়ে যাবে আর ঘরের মধ্যে যখন ফিরবে গো, তুমি তোমার স্বামীকে হাসি দিয়ে বরণ করে নেওয়ার জন্য। কেননা স্বামী আমার সারাদিন ঘর থেকে ভারে থাকে রিজিকের জন্য। আর একজন পুরুষ জানে নামাজ শেষ যখন হয়ে যায়, আল্লাহ বলেন ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। রব্বুল আলামিন বলেন নামাজ শেষ, জমিনের মধ্যে লুটিয়ে পড়ো। আর পুরুষরা জমিনের মধ্যে লুটিয়ে পড়ে। এজন্য নারীরা শুনে নাও, আল্লাহ বলেন নারী তোমাদেরকে দেওয়া হলো তোমার স্বামীর ঘরগুলোকে তোমরা হেফাজত করবা। পুরুষ লোকেরা হবে রাষ্ট্রের ক্ষমতাশীল, পুরুষ লোকরা হবে এমপি মন্ত্রী হয়ে যাবে, পুরুষ লোকরা হবে পার্লামেন্টের এমপি এবং জজ মহোদয় হয়ে যাবে পুরুষরা। আর নারীরা হবা, পুরুষরা ঘরের বাহিরে বীর পুরুষ থাকবে আর নারীরা বীর পুরুষ বা বীর নারী থাকবে ঘরের মধ্যে। তুমি তোমার সংসারে যাবতীয় খোঁজ খবর তুমি একমাত্র নারী রাখবা। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নারী শুনো, যখন ঘর থেকে বের হইতে চাও বা বের হবা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন কি হবেন না না হবেন। আজ আমরা 2024 সালে যখন আসলাম, অনেক শ্রেণীর নারীরা বলতে লাগলেন যে আমরা নারী পুরুষ সমান অধিকার চাই। আমার ঘরের বাইরে তো চাইতে হইব সমান অধিকার যদি পেতে চাও। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন নারীর দলেরা শুনে নাও, আমি আল্লাহ বলি ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এবং প্রাথমিক যুগে নরনারী তারা জাহিলি যুগের নরনারীদের মধ্যে সাজসজ্জা হয়ে বাহিরে যেও না। আইমে জাহিলিয়াতের যুগের নারীরা তারা এমন ভাবে সাজসজ্জা ছিল, এমন ভাবে ঘর থেকে বের হইতো তাদের সৌন্দর্য গুলোকে বেগানা পুরুষদেরকে দেখানোর জন্য তারা পেরেশান হয়ে গেলেন। নবী আমার ডাক দিয়া বলেন, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও নারীর দলেরা ঘর থেকে যখন বের হইবা আইএমএ জাহিলিয়াতের যুগের নারীদের মতন তুমি বের হইও না। আজ আমাদের দেশের মধ্যে আইএমএ জাহিলিয়াতের যুগের নারীদের মতন চলাফেরা করে না না করে? আইএমএ জাহিলিয়াতের যুগের মতন নারীরা ঘর থেকে বের হয়ে যায়। নারীরা এমন ভাবে বাইকের মধ্যে উঠে দেখা যায় এটা নারী না পুরুষ চিনই এমন ভাবে বাইকের মধ্যে উঠে এবং ঘর থেকে বাইরে এলে ছেলে এবং মেয়ে কি কাপড় পরছে এটা বুঝি না। ছেলে রোজমান বলে প্যান্ট শার্ট পরে, নারী রোজ আছে প্যান্ট শার্ট পরে, একটা গিটার লাগে ঘর থেকে বাইরে থাকা। এই অবস্থা যদি বাইর হয় তাহলে জিনা বিবিচার কখনো প্রতিরোধ করা। যদি বের হতে চাও পর্দা, তবে পর্দা এখন ট্রেডিং মার্কা পর্দা হয়ে গেছে। বুকটার তোলে দেয় ফোন লাগাই দিয়ে কয় হ্যালো কই আছো, আবার ফোন লাগাইতে এই কথা কয় যে আগামীকাল আমার সময় তোমার সাথে দেখা হইব। এই ট্রেডিং এর মাদ্রাসার নাম দিয়ে তুই নাম জায়গা আছে না, এই অ্যাভেলেবেল আমাদের দেশের মধ্যে আছে। এই জন্য বুকটা লাগাই লুই আলি মনে করেন আল্লাহর অলি হয়ে আছে। এবার এমনটা না, যদি আল্লাহর অলি হতে চাও বুকটা লাগাইয়া সম্পূর্ণভাবে ঢেকে আল্লাহকে সর্ব অবস্থায় ভয় করতে
এরপরে আসুন 6 নাম্বার আসুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন সূরাতুন নূরের 27 নম্বর আয়াতের মধ্যে বলছেন রাব্বুল আলামিন বললেন বান্দা শোনো অন্যর ঘরের ভিতরে যখন প্রবেশ করবা অনুমতি নিয়ে প্রবেশ করবা এর জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা أهلها ذلكم خير لكم لعلكم রব্বুল আলামিন বললেন হে মুমিনের দলেরা শোনো তোমরা নিজেদের ঘর ব্যতীত যখন অন্যের ঘরের ভিতরে প্রবেশ করবা অনুমতি নিবা সালাম দিবা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন ও আমার সাহাবীরা শোনো উম্মতেরা রে অন্যের ঘরের ভিতরে যখন প্রবেশ করবা একবার সালাম দিবা উত্তর পাইলা না বইবা আবার সালাম দিবা উত্তর পাইলা না ঢুকখানা তৃতীয়বার সালাম দেওয়ার পরে যদি সালামের উত্তর না পাও তাহলে ফিরে যাইবা এতে তোমার জন্য মঙ্গল রয়েছে আজ আমাদের মধ্যে এমন অবস্থা হয়ে যায় যে বলে যে না বাই নাই বাবির সাথে একটু কথা কইয়া যায় আর ওই দিকটা বাইয়া ইন্নালিল্লাহ আমার বউ কি অবস্থা হয়ে আছে এজন্য আল্লাহ নবী বিশ্বনবী বলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন অন্যের ঘরে প্রবেশের জন্য অনুমতি চেয়ে আপনি প্রবেশ 7 নাম্বার হলো আল্লাহ বলেন অশ্লীলতা যে সাইট গুলো আছে গান বাজনা জিনা ব্যভিচার এবং ভিডিও অনুষ্ঠান অথবা গায়হুলিদের নামের অনুষ্ঠান পর্নোগ্রাফি ইত্যাদি এই সাইটগুলো যা আছে রে ভাই এই সাইটগুলো সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে হবে একজন যুবক যতই চেষ্টা করে না কেন নিজের ঈমান আমল হেফাজত করবে সে মোটামুটি ভাবে হেফাজত করতে চাইলেও কিন্তু অশ্লীলতার কারণে সে কখনো নিজেকে হেফাজত করতে পারে না সূরাতুন নূরের 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরা রাব্বুল আলামিন বললেন যারা মুমিনদের মধ্যে অশ্লীলতা প্রসার করে রব্বুল আলামিন বললেন ও বান্দা বান্দি শুনো তাদের দুনিয়া এবং আখিরাতে ভয়াবহ শাস্তি রয়েছে ফিদ দুনিয়া ওয়াল আখিরা দুনিয়া তো আছে আখিরাতও আছে এজন্য দুনিয়ার মধ্যে দেখবেন মুখটা দেখা হয়ে জায়গা মুখটা দেয়া কথা হয় না এমন সময় মানুষ শুনে না গো আমার আল্লাহ বলেন তোমার ওই দুনিয়ার মধ্যে অশ্লীলতা যে তুমি প্রচার করছিলে তার শাস্তি সমাজের মধ্যে আসে না এমন এমন গান বাজনা করে গান বাজনা ঘুমান জানা নিজের গান বাজনা না লাগলে তো বুঝুন না গায়ে হলু দিও না এই জিনিসটা আমরা বন্ধ করতে হবে এই গায়ে হলুদের নামক যে জিনিসটা আছে এই জিনিসটা আমরা টোটাল বন্ধ করতে হবে এরপরে আসল 9 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জিনা ব্যভিচারের শাস্তি দিতে হবে আসল মূল পয়েন্ট জিনা ব্যভিচারের শাস্তি দিলে জিনা ব্যভিচার দূর হবে এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূরের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদান রব্বুল আলামিন বলেন জিনা ব্যভিচারী নারী এবং ব্যভিচারী পুরুষ তাদের প্রত্যেককে 100টা বেতের আঘাত দাও তবে কোন মানুষ যদি অবিবাহিত অবস্থা থাকে 100টা বেতের আঘাত বিবাহিত থাকলে গজব মেরে একবার শেষ করে দিতে হবে এই শাস্তিটা দিতে হবে এরপরে 9 নাম্বার বলে আমরা আলোচনা শেষ করব ইনশাআল্লাহ 9 নাম্বার হলো শাস্তি প্রকাশ্য দিতে হবে গোপনে দেওয়া যাবে না আপনি যখন গোপনে দিবেন গো তখন দেখবেন এই যে অন্যায় করছে আরো বেশি বেশি করে অন্যায় করার সুযোগ মানে দেখছ না তো একদম আমার দেখছ না কি এইজন্য আমি আরো ঠিক না এইজন্য প্রকাশ্যে জিনা ব্যভিচার যদি করে তাদের শাস্তি দিতে হবে সূরাতুন নূরের 2 নম্বরে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বললেন
মুমিন বান্দাবান্দীদের মধ্যে এমন একটা দল আছে যারা আল্লাহর নীতিমালা বাস্তবায়ন করতে গিয়ে বা জিনা বিচারের যে নীতিমালাগুলো আছে বাস্তবায়ন করতে গিয়ে নিঃস্বার্থে তাদের ভিতরে কখনো বিন্দু পরিমাণ দয়া মায়া রাখবেন। আল্লাহ বলছেন গজব মারান মেরে দাও, এই আর আমি আর আপনাকে না মারা যেত না, আল্লাহ বলছেন মেরে দাও, মেরেছি। এটা হচ্ছে মূল কথা। তো আমার প্রিয় ভাইরা, আমরা মূলত জিনা বিবিচার থেকে যদি প্রতিরোধ করতে চাই বা জিনা বিবিচার থেকে দূরে থাকতে চাই, এই 9টা স্টেপ মূলত আপনার সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আপনাকে এই বিষয়ের উপর আমল করার তৌফিক দেখ এবং আমাদের সমাজ এবং দেশ এবং রাষ্ট্র থেকে যেন জিনা বিবিচার দূরে থাকতে পারে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।